এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সুপার, ভালো হয়েছে অনামিকা, স্মার্ট ওয়ার্ক। এটা দেখে বস অবশ্যই খুব খুশি হবে। তার মানে আমেরিকান প্রজেক্টটা আমাদের কোম্পানি পাবে? ওয়েট ওয়েট ওয়েট, না অনামিকা, ভিডিওটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু আমরা নিজেদের কাজ দেখে নিজেরাই যদি এত প্রশংসা করি সেটা বোধহয় ভালো দেখায় না। আরে আমরাই তো অ্যানিমেটর, আমরা কি জানি না যে এটা ভালো হয়েছে কিনা? আমরা একজন অ্যানিমেটরের চোখে দেখছি, কিন্তু এটা দেখবে কিছু সাধারণ অডিয়েন্স। হ্যাঁ সেটাও ঠিক। আর সেই জন্য অ্যানিমেশনের ব্যাপারে যাদের খুব একটা বেশি নলেজ নেই তাদের কেমন লাগলো সেটা দেখা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ অনামিকা মনে হয় ঠিকই বলছে। ওকে, তাহলে আমাদের কোম্পানি থেকে কাউকে ডেকে ডেমো দেওয়া হোক, তাকে জিজ্ঞেস করা হোক তার কি ওপিনিয়ন। কাকে ডেকে দেখাবে বলছো? 1 মিনিট, আমি নিজেই একজনকে ডেকে নিয়ে আসছি। কার কথা বলছো? তুমি কি কিছু গেস করতে পারছো? মিস্টার নন্দন, জিএম রেকমেন্ড করলো বলেই এই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তোমাকে নিলাম। তোমার তো কাজের কোনো ইচ্ছেই নেই দেখছি। অ্যানিমেটরকে নিয়ে এসে অ্যাকাউন্টসের কাজ করালে কোথা থেকে ইচ্ছে কি আসবে? বললে? হ্যাঁ কিছু না স্যার, নিজেই বকছিলাম। বকবক করো না, কাজটা করো। মাইনে আসার আগে অ্যাকাউন্টস ট্যালি করতে হবে, না হলে তুমি নিজেই মাইনে পাবে না, জানো তো? কি মাথা নাড়িয়ে যাচ্ছে। আমাদের সময় যখন আমরা চাকরি করতাম 17টা কোম্পানির অ্যাকাউন্টস একসাথে দেখতাম, এসব আমাদের যুগ ছিল। কাকে গিয়ে বলবো এখন এইসব? আচ্ছা শোনো, একটা দরকারি কাজ আছে, চটপট আমার সঙ্গে চলো তো। আমার এর চেয়ে অনেক বেশি জরুরি কাজ আছে, তুমি যাও। আরে বলছি না আমার সঙ্গে চলো। কথাটা প্লিজ শোনো, সকাল থেকে এর ওর কাছে অকারণে বকা খেয়ে যাচ্ছি, এখন ইনিও বকে দিলেন। হ্যালো, আমার প্রজেক্টটা ওকে হবে তবেই কোম্পানির প্রফিট হবে। এসব ট্যালি তুমি পরে দেখবে, এখন আমার সঙ্গে চলো তো। আরে প্লিজ একটু বোঝো। বেশি কথা বলো না তো তুমি, ওঠো। আরে আমার সঙ্গে চলো না, চলো। আরে কথাটা শোনো না, কাজ আছে আমার। বলছি তো চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো তুমি আমাকে? একটা কারণে। এইসব কি হচ্ছে? বস তো ভাবছিল একে টেনে নিয়ে যাবে, আর একে টেনে নিয়ে যাচ্ছে অন্য কেউ। ব্যাপারটাকে এত সহজভাবে নিলে চলবে না, এক্ষুনি দেখতে হবে। আরে কোথায় নিয়ে বলছি এসো। কি হচ্ছেটা কি? গাইস, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে এ হলো নন্দন। এখন আমাদের এই ডেমোটার ফিডব্যাক আমরা ওর কাছ থেকে দেব। অ্যানিমেশন না জানা হিসেবে এই অ্যাকাউন্টেন্ট একদম ঠিক। হ্যালো, আপনি জানেন নন্দন, তুমি এখন আমাদের ডেমো ওয়ার্কটা দেখবে আর জেনারেল ওপিনিয়ন দেবে। তাই জন্যই তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? প্লে করো। হ্যালো, এসব পজ করো এখন। কি হচ্ছে এসব? হ্যাঁ কি করছো তুমি এখানে? কাকে জিজ্ঞেস করে এই ছেলেটাকে প্রিভিউ রুমে নিয়ে এসেছো? এটা কতটা ভাইটাল একটা প্রজেক্ট তুমি জানো? যাকে তাকে এখানে নিয়ে আসলেই হবে নাকি? এরকম অবাক হয়ে তাকিয়ে থাকার কিচ্ছু হয়নি। না না, একটা জেনারেল ওপিনিয়ন চেয়েছি। ওপিনিয়ন? অ্যানিমেশনের ব্যাপারে ওপিনিয়ন দেওয়ার মতো বুদ্ধি আছে নাকি ওর? আমি কিছুই বুঝতে পারছি না। ও তো একটা সাধারণ অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ না, যা করছো তুমি ভেবেচিন্তেই করছো তো? কি হলো? ওরা না হয় তোমাকে ডেকেছে, ঠিক আছে, তুমি তো বলতে পারতে যে আমি কিছু জানি না, বলে চলে যেতে পারতে। আর তা না করে তুমি ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছো। হ্যাঁ মাথায় বুদ্ধি নেই নাকি? বাইরে যাও এখন, যাও বলছি তো। অশোক, 1 মিনিট। অনামিকা, এটা অনেক বড় প্রজেক্ট, এটাকে সহজভাবে নিও না। বস কিন্তু খুব রেগে যাবে। তুমি চুপ করে থাকো। এই চলে যাও বলছি তো, যাও। স্যার, হাঁ করে তাকিয়ে আছো কি তুমি? হ্যাঁ যাও বলছি তো। কি চাই তোমার? ওপিনিয়ন চাই তাই তো? আমি বলছি প্লে করো। প্লে? আরে কি কি দেখছো নাকি? হ্যাঁ প্লে করো। অ্যাকাউন্টেন্টকে ডেকে অ্যানিমেশন দেখাচ্ছে।
মতন এখানে আমার জন্য এসে সবার সামনে অপমানিত হলো। ছি ছি, কি ভাবলো কে জানে বেচারা, নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছে। হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে শুরু করলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে। স্যার গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই উইকে যেন সেন্টারিং এর কাজ শেষ হয়। হ্যাঁ স্যার। হ্যালো, গুড মর্নিং। কি ব্যাপার, কাজ তো ভালোই চলছে মনে হয়। আপনার প্রজেক্ট ভালো না হয় কি করে থাকবে? আর 2 সপ্তাহ পরেই ফ্লোরটা কমপ্লিট হয়ে যাবে স্যার। গুড, তাড়াতাড়ি ওটা শেষ করে ইন্টেরিয়রের কাজ শুরু করো। ওকে স্যার। ওকে স্যার। ডিজাইন গুলো সব মেলে দেখলাম, সবকটা খুবই ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। আমার একটা ছোট্ট আইডিয়া ছিল। বলুন স্যার, কি আইডিয়া? আসলে ইন্টেরিয়রে একটা ছোট্ট চেঞ্জ করলে ভালো হতো স্যার। এসো পুরুষোত্তম, কি ব্যাপার? স্যার একটা দরকারি কথা ছিল স্যার, একটু একা কথা বললে ভালো হতো। ঠিক আছে, তোমরা কাজটা দেখো, আমি আসছি। ওকে স্যার। ওকে স্যার, আমরা যেভাবে প্ল্যান করেছি ঠিক সেইভাবে বিষয়টাকে 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। বলো পুরুষোত্তম, স্যার। আলাদা করে এরকম ভাবে কথা বলার কি দরকার? একটা ব্যাড নিউজ আছে স্যার। কি নিউজ? হোয়াট? কি? আসলে স্যার, আরে পুরুষোত্তম, কি ব্যাপারটা বলো আগে। উটিতে গভর্নমেন্ট গেস্ট হাউসের জন্য আমরা যে কন্ট্রাক্ট সাইন করেছিলাম না, হ্যাঁ, ওটা আমরা পাইনি স্যার। লাস্ট মিনিটে আমাদের কম্পিটিটর কোম্পানি টেন্ডারটা নিয়ে নিয়েছে স্যার। কি বলছো? কি করে অর্ডারটা ওদের দিল? আমি যেমন বলেছি তেমন করেছো তো? আপনি যেমনটা বলেছিলেন তেমনটা করেছি স্যার। এমনকি যারা যারা এই বিষয়ে জড়িত ছিল তাদেরকেও ডেকেছিলাম স্যার। টেন্ডার ওকে করার জন্য যা করার সবটাই করেছি স্যার। কিন্তু তা সত্ত্বেও মিনিস্টারের রিলেটিভ বলে কন্ট্রাক্টটা ওদের হাতে চলে গেছে স্যার। শুধু তাই না স্যার, এটার জন্য আমাদের 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই 2 মিনিটের মধ্যে কি আপনার 10 কোটি টাকা লস হয়ে গেছে? আই এম রিয়েলি সরি স্যার, এরকমটা যে হতে পারে আমি এক্সপেক্ট করিনি স্যার। ইটস ওকে, বিজনেসে সব সাধারণ ব্যাপার, ছেড়ে দাও। তাও 10 কোটি টাকার লস খুব বড় ব্যাপার স্যার। বড় লসই, কিন্তু বিজনেস মানে শুধু প্রফিট নয়, দেখা যাবে। স্যার। বলো কি ব্যাপার? না স্যার, আমার মনে হচ্ছিল যে সেদিন আমার মামা যেটা বলল তার জন্য যদি আমাদের এই কন্ট্রাক্টটা মিস হয় তাহলে খুব খারাপ হবে স্যার। যদি ওনার কথা সত্যি হয় তাহলে কি করবো আমরা স্যার? স্যার। ছাড়ো তো, ওই রকম কিছু হবে না। তুমি অকারণে মাথা খারাপ করো না। এইরকম লস বিজনেসের সাধারণ ব্যাপার, ওটার আর এটার কোনো সম্পর্ক নেই। তুমি গিয়ে কাজটা করো। ওকে স্যার, শিওর। আপনি এই অ্যাটিটিউড নিয়ে শুধু উপার্জনই করতে পারবেন, জীবনে কোনোদিনও শান্তি খুঁজে পাবেন না। আপনার কাছে শুধু নতুন নতুন গাড়ি আর বড় লোকদের অহংকারটাই রয়েছে। এই 2 মিনিটে কি আপনার 10 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে নাকি? একে আমি কোথাও একটা দেখেছি, কোথায় দেখেছি?
বাঁচানোর চেষ্টা করা ওই দেবতাদের শক্তি ও 7 নম্বর প্রাণ নেওয়ার অস্ত্র সব কাশিতেই আছে। বলছি যে কাশিতে আমি নতুন এসেছি। বলো না ভাই। বলছি যে এখানে সাধু বাবাদের জ্যান্ত সমাধিগুলো কোথায় আছে? ওই রকম কিছু তো আমি জানি না, কেন জিজ্ঞেস করছো? আসলে একটা মানত করার জন্য এসেছি আমি। তুমি কোন শিব ভক্তকে জিজ্ঞেস করে জেনে নাও। আর একবার ভেবে বলুন না আপনি দয়া করে। জানি না ভাই। বলছি যে সাধু বাবাদের জ্যান্ত সমাধি কোথায় আছে একটা মানত করার জন্য। ও সব সাধারণ চোখে পড়ে না, ওটা পেতে গেলে শিবের আশীর্বাদ লাগে। হ্যাঁ, বলো অশোক। হ্যাঁ বাস, বিজি আছেন নাকি? হ্যাঁ বলো, কি ব্যাপার? বাস, সুন্দর মেয়েদের নাকি বুদ্ধি থাকে না, সেদিনকে বললেন না আপনি, সেটা ভুল প্রমাণ করেছে আপনার ওই অনামিকা। হ্যাঁ বুঝলাম না। অনামিকার করা ডেমো প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছো। লাইনে থাকো। ঠিক আছে বস। তোমার যা যা মনে হয় তুমি সব হাই, আই এম ঋষি। RS অ্যানিমেশনস শুনেছেন? আমার কোম্পানি ওটা। ও আপনি? আমি ভাস্কর, ও আমার স্ত্রী কল্যাণী, সবে বিয়ে হয়েছে। হাই কল্যাণী। আর তুমি কোথায় কাজ করছো ভাস্কর? ব্যাংকিং এজেন্সি, প্রাইভেট সেক্টর। ব্যাংকিং এজেন্ট মানে কত মাইনে হয়? মান্থলি 30,000 স্যার। 30,000 মানে বছরে 3 লাখ টাকা। আপনার খরচাগুলো মেটানোর পর সেভিংস 50,000 বাঁচে কি? দেখতে গেলে 10 বছরে সেভিংস 10 লক্ষ টাকাও হবে না। আমি আপনাকে একটা 20 লক্ষ টাকার চেক দেব। এত টাকা কেন দেবেন? কিছুই বুঝতে পারছি না। কিছু না ভাস্কর, আমি পরের সপ্তাহে ভ্যাকেশনের জন্য গোয়া যাচ্ছি। তাই বলে আপনার ওয়াইফ কল্যাণীকে কোম্পানির জন্য পাঠাতে হবে। 20 লক্ষ টাকাতে হবে তো? এই এসব কি বলছিস তুই? চলে যা, চলে যা এখান থেকে। ভাস্কর কুল, 20 লক্ষ দিয়ে না হলে আরো কিছু বাড়িয়ে দেবো। এই এরপর আর কিন্তু তোকে আমি সম্মান করব না। ভাস্কর হাতটা সরা। আমি সরাতে বললাম তো। মিস্টার ভাস্কর, আমি এত ডিসেন্ট ভাবে প্রপোজাল দিলাম, তুমি এত ইনডিসেন্ট বিহেভ করছো। পারলে পারবো, না পারলে পারবো না, বুঝতে পারলে? আপনারা কন্টিনিউ করুন। বাই দ্য ওয়ে কল্যাণী, নাইস মিটিং ইউ। একটা ভালো ট্রিপ মিস করে দিলেন। আপনি কি একটা মানুষ? চলো যাই এখান থেকে।
অশোক। স্যার কি হচ্ছে এসব স্যার? আইসক্রিম অশোক, গলে যাওয়ার আগে ওয়েস্ট না করে টেস্ট করা উচিত না? হ্যাঁ, কিন্তু তাই বলে এরকম স্যার। ওটা ছাড়ো, অনামিকার ব্যাপারে কিছু বলছিলে না, ওটা বলো। বস, ও প্রজেক্ট ডেমোটা দারুণ ভাবে রেডি করেছে। আমেরিকান ক্লায়েন্টসরা না দেখলেই ওকে করে দেবে। ও যা করছে করুক, আমি যা বললাম সেটা তুমি করলে কি? ওই ভাইরাসের ব্যাপারটা তো স্যার। হ্যাঁ, ওটার জন্যই তো সার্ভার রুমে যাচ্ছি। শুধু ওটা তুমি দেখে নাও, বাকিটা আমি দেখে নেব। এক্ষুনি করে দিচ্ছি, চিন্তা করবেন না স্যার। ওকে স্যার। साई नमः नमः। ओम 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 অঘরীর অস্ত্র কিছু একটা বলতে চাইছে, তার মানে আমি খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসে গেছি। আজকে আমাদের অফিসে একটা বড় প্রজেক্টের ডেমো আছে, ওটা যে কোনো ভাবে ভালো হওয়া উচিত। তার জন্য একটা পুজো করা যাবে কি? নিশ্চয়ই করা যাবে। তোমার নামে পুজো করতে হবে কি ভাই? আমার নামে না গুরুদেব, অনামিকা নামে করে দিন। উনি এই প্রজেক্টটা দেখছেন। ঠিক আছে ভাই, ওনার গোত্র আর রাশিটা জানাও। রাশি, গোত্র, বার্থ টাইম, প্লেস এগুলো বলবে না? কেন? আমার রাশিফল দেখবে বুঝি? না না, এমনি জানার জন্য। 19/9/1999 কলকাতা 7:30 AM। হ্যাঁ জানি গুরুদেব, নাম হচ্ছে অনামিকা। অনামিকা নাম। মীন রাশি, দেবকী নক্ষত্র। মীন রাশি। ওম সাই দেবায় নমঃ। সাই দেবায় নমঃ। সাই দেবায় নমঃ। ওম সাইনাথ নমঃ। ওম সচ্চিদানন্দায় নমঃ। নিশিদ্ধর কথা মতন যেখানে অস্ত্রটা আছে সেখানে চলে এসেছি আমি। আর সময় নষ্ট করা যাবে না।